বিশ্ব জুড়ে নজর থাকছে এই যুদ্ধ পরিস্থিতির দিকে। ইসরায়েলের মিসাইল হামলা ইরানকে হামলার মূল্য দিতে হবে হুঙ্কার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। ইরানের ওপর পাল্টা হামলার হুঙ্কার ইসরায়েলের। একদিকে আমরা দেখতে পাচ্ছি লেবাননের দক্ষিণ প্রান্তে যেভাবে नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। ইসরায়েল বিভিন্ন হিজবুল্লাহ যে জঙ্গি অস্ত্র ভান্ডার বা হিজবুল্লাহ জঙ্গি শিবির, সেগুলোকে বেশ কয়েকদিন ধরেই নষ্ট করার বা ধ্বংস করার যে কর্মসূচি তারা নিয়েছে এবং সেগুলোকে টার্গেট করে করে তারা ধ্বংস করছে। আর তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি ইরানকে হামলার মূল্য দিতে হবে হুঙ্কার ইসরায়েলের প্রধানমন্ত্রীর। ইরানের যে হামলা তা নিয়ে এবার হুঙ্কার নেতানিয়াহুর। কিশলয় একেবারে নেতানিয়াহু জানিয়েছেন ইরানকে চরম মূল্য দিতে হবে এবং ইসরায়েল প্রস্তুত রয়েছে। তারই সঙ্গে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে বিশাখা। এই মুহূর্তে যখন আমরা কথা বলছি, এই মুহূর্তে লাইভ একটি মিটিং চলছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে। জরুরি ভিত্তিতে বৈঠক হচ্ছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে, সিকিউরিটি কাউন্সিলে জরুরি বৈঠক হচ্ছে। সেই বৈঠকে ফ্রান্স এবং ইসরায়েলের রিকোয়েস্টে সেই বৈঠক ডাকা হয়েছে এবং সেই বৈঠকে এই মুহূর্তে ডিসিশন হচ্ছে, আলোচনা হবে। আর খানিকক্ষণ পর আরো দেশ যোগ দেবে সেই বৈঠকে। সেখানে আলোচনা হবে ইরানের ওপর কি ব্যবস্থা নেওয়া যায়। একদিকে ইরানের ওপর ইসরায়েল যেমন ব্যবস্থা নিতে প্রস্তুত, যেমন বলছেন বেঞ্জামিন নেতানিয়াহু যে পাল্টা হামলা চলবে, পাল্টা হামলা আক্রমণ যে কোনো মুহূর্তে হবে। অন্যদিকে জরুরি ভিত্তিতে রাষ্ট্রসংঘে বৈঠকে এই মুহূর্তে নিরাপত্তা পরিষদের বৈঠকে উঠে আসছে ইরান এই হামলা করার পর ইরানের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে উঠে আসছে। জরুরি ভিত্তিতে বৈঠক ডাকা হলো রাষ্ট্রসংঘে রাষ্ট্রপুঞ্জে। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, গোটা বিশ্বের যতগুলি দেশ রাষ্ট্রসংঘের পার্মানেন্ট মেম্বার নিরাপত্তা পরিষদের, তারা যেমন থাকছেন তারই সঙ্গে সঙ্গে টেম্পোরারি মেম্বার বা যারা বাকি মেম্বার তারাও থাকছেন, অর্থাৎ ভারতও থাকবে এই বৈঠকে, এমনটা জানা যাচ্ছে। এই জরুরি বৈঠক ডাকা হয়েছে ইসরায়েল এবং ফ্রান্সের অনুরোধে এবং এই বৈঠকে উঠে আসবে আলোচনায় যে ইরানের ওপর কি ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে ইরানের ওপর আক্রমণ চালাতে পারে ইসরায়েল যে কোনো মুহূর্তে। মার্কিন যুক্তরাষ্ট্র সেই আক্রমণ চললে পাশে থাকবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ইরানের তরফ থেকে আবার পাল্টা প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইরান আমরা জানি একটি নিউক্লিয়ার বা পারমাণবিক শক্তিধর দেশ। তাদের পরমাণু অস্ত্র কি তারা ব্যবহার করবে? তবে কি পরমাণু যুদ্ধর দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য এবং তাই যদি হয় তাহলে কিন্তু গোটা এশিয়া ইউরোপ কিন্তু প্রচন্ড একটি খারাপ পরিস্থিতিতে পড়বে। সেই দিকে এগোচ্ছে কিনা নিরাপত্তা পরিষদের বৈঠকে এই মুহূর্তে সেই ডিসিশন হচ্ছে বা সেই আলোচনা চলছে। বিশাখা, ধন্যবাদ কিশোর। একদিকে এখানে আমাদের এই বাংলায় যখন মা এসেছেন, মায়ের পক্ষকাল শুরু হয়েছে, সেই জায়গা থেকে আমরা আন্তর্জাতিক স্তরেও দেখছি কোনো জায়গাতেই বোধহয় শান্তি বা স্বস্তির জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে নেই। কারণ সেখানেও শয়ে মানুষ, লাখো লাখো মানুষ তারা কাঁদছেন, তারা স্বজন হারাচ্ছেন, তারা সবকিছু হারিয়ে এখন কোথায় যাবেন সে কথা ভাবছেন। আর এদিকে আমাদের এই বাংলায় যদি তাকাই, সেখানে চলছে দ্রোহ, আর সেই দ্রোহের মাঝে চলছে উৎসবের মাঝে দ্রোহ, উৎসবের মাঝে আন্দোলন বা আন্দোলনের মাঝে দ্রোহ। আরজিকর মেডিকেল কলেজে দ্রোহের উৎসব। আজ আরজিকর মেডিকেল কলেজে উদ্বোধন করা হবে অভয়ার প্রতীকী মূর্তি। পাশাপাশি আয়োজন করা হচ্ছে একাধিক অনুষ্ঠানের, যেখানকার মূল বার্তা প্রতিবাদ। আমাদের প্রতিনিধি ভাস্কর বসু সরাসরি আরজিকর থেকে রয়েছেন। আমাদের প্রতিনিধি ভাস্কর, আজ একদিকে অভয়ার প্রতীকী মূর্তির উদ্বোধন হওয়ার কথা রয়েছে, আর এছাড়াও বেশ কিছু প্রতিবাদের কর্মসূচি জানা যাচ্ছে রয়েছে। সবটা মিলিয়ে জানতে চাইবো আজকের কর্মসূচি সম্পর্কে। একদমই বিশাখা, দেখো এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা আরজিকর মেডিকেল কলেজ ক্যাম্পাসের ভেতরেই। এবং এই যে মূর্তি দেখছো, আমার ভিডিও জার্নালিস্ট মেয়েরাজ যে ছবিটা তুলে ধরছে, যে মূর্তিতে এই মুহূর্তে কার্যত রঙের শেষ
যে পোঁচ, সেই পোঁচটা দেওয়ার কাজ চলছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই যে প্রতীকী মূর্তি, এই প্রতীকী মূর্তি আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করা হবে। প্রতীকী আবক্ষ মূর্তি, যে মূর্তির কিন্তু উদ্বোধন করবেন জুনিয়র চিকিৎসকেরা অভয়ার কথাকে স্মরণে রেখে। দেখো, দেবীপক্ষের শুরু, একই সঙ্গে দ্রোহের উৎসব, সেই দ্রোহের উৎসবও একেবারে কিন্তু তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন উৎসবে ফিরতে হবে, কিন্তু উৎসবে মানুষ ফিরছেন সেটা দ্রোহের উৎসবে। আমরা দেখেছি রাত দখল কিংবা অভয়ের এই প্রতীকী মূর্তি উন্মোচন, এবং শুধুমাত্র যে প্রতীকী মূর্তি উন্মোচন করা হবে আজকে এমনটা নয়, একই সঙ্গে আরও একাধিক অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কর্মসূচিও কিন্তু রয়েছে জুনিয়র চিকিৎসকদের। এবং এই মুহূর্তে যদি আমার ভিডিও নিউজ মেরাজ করবো, মেরাজ আরও একবার যদি মূর্তির ছবিটা যদি আমাদের দর্শকদের জন্য একটু ক্লোজে দেখাও। এই মুহূর্তে দাঁড়িয়ে আর কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরেই কিন্তু অভয়ার প্রতীকী মূর্তি, যেটাকে বলা হচ্ছে ক্রাই অফ দ্য আওয়ার, অর্থাৎ অভয়ার স্মরণে যে মূর্তি, যে মূর্তি তৈরি করা হয়েছে সেই মূর্তি উন্মোচন করা হবে এবং তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে কিন্তু দ্রোহের উৎসবে এটা অন্যতম বড় একটা চিহ্ন হয়ে রইল। কারণ যেভাবে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ভেতর কর্তব্যরত অবস্থায় জুনিয়র চিকিৎসক অভয়াকে, অর্থাৎ সেকেন্ড ইয়ার পিজিটি অভয়াকে ধর্ষণ ও খুন করা হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে অভয়ার স্মরণে এই মূর্তি উন্মোচন এবং সেই ছবিটা আমার ভিডিও মেরাজ তুলে ধরছিল। একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ, এবং একটু চেষ্টা করবো দেখানোর যে একদম মূর্তির সামনে, আবক্ষ মূর্তির সামনে গ্রহকালে যে উৎসব শুরু হয়েছে, যে পক্ষ গ্রহ উৎসব শুরু হয়েছে, সেদিকে আমরা নজর রাখবো। এরপর বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কতটা কি হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ ভাস্কর।